আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রতি সুলতানা। আজকে আপনাদের সাথে নতুন একটা শপকে ইন্ট্রোডিউস করিয়ে দিব, সেটা হচ্ছে সুহানা এন্টারপ্রাইজ। আর আমার সাথে শপের প্রোপাইটার সেলিম ভাইয়া আছেন। আর আজকে ভাইয়া আপনাদের সাথে শেয়ার করবে বর্তমান সময়ে ব্যস্ত মায়েদের জীবনটাকে একটু সহজ করার জন্য আধুনিক একটা যন্ত্র আমি মনে করি এবং আমি বিশ্বাস করি এবং নিজে ইউজও করি। এই জিনিসটা যদি ঘরে থাকে, অনেস্টলি স্পিক, আপনার হাত সুন্দর থাকবে, আপনার সময় বাঁচবে, আপনি নিজের মতো করে নিজেকে একটু সময় দিতে পারবেন। কারণ এই মেশিনটা লিটারেলি একটা ম্যাজিক্যাল মেশিন, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। যত ভালো আপনি ছুরি দিয়ে কাটতে পারেন, যত ভালো বটি দিয়ে কাটতে পারেন, বাট এটা যত দ্রুত সময় কাটবে সেটা আমরা খুব অল্প মানুষ পারি। বলবো না এই পৃথিবীতে এই মেশিনের মতো দ্রুত কাজ করা মানুষ নেই, আছে, বাট সে মানুষের সংখ্যা কম। তো যারা নিজেকে একটু রিল্যাক্স দিয়ে ঘর সংসার করতে চান তারা এমন একটা মেশিন নিয়ে নেন, কারণ একেবারে বাজেট প্রাইসে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ভাই, আমরা যে সুহানা এন্টারপ্রাইজে আছি, এখানে কিভাবে আসবো? এভাবে আসবেন আপনি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিং সিটি কমপ্লেক্স কাঁচা বাজারে, কাঁচা বাজারের পিছনেই মার্কেটটা 16 তলা ভবন এবং নিচতলায় 66 নম্বর দোকান। আপনি বরাবর এসে পড়বেন, ক্যাপসুল লিফটের সাইড দিয়ে ঢুকতে হয় বা দ্বিতীয় এক্সেলেটর সিঁড়ির পাশের গলি দিয়েও ঢোকা যায়। এক কথায় যদি বলি, মেইন গেটে এসে আপনাকে কল দিলে হবে। কল দিলে হবে, রাইট। ওকে ফাইন। তো ভাই, আমি তো এই প্রোডাক্টের অতিরিক্ত প্রশংসা করে ফেলছি, এখন আমার আপুরা কাজ দেখার জন্য অপেক্ষায় আছে। কারণ প্রোডাক্টের প্রশংসা করে তো লাভ নাই, প্রোডাক্ট যদি কাজ না করে। তা আমি যে প্রশংসা করছি, কথাগুলো সত্যি না মিথ্যা, আমি কিন্তু ভিডিও কাটবো না, মানে এডিটের সময় কাজের সময় অংশ কাটবো না। আগে পিছে আমাদের কথায় কোনো ভুল ভ্রান্তি হলে ডিফারেন্ট থিং। তো আপনি দয়া করে একটু এক এক করে কাজ করে আমাকে দেখান। অবশ্যই, ঠিক আছে। সো আমরা প্রথম, যেমন আমরা সিরিয়ালি আসি, যেমন এখানে আপনি এটা চিচিঙ্গা বলি না আমরা, এক একজন আঞ্চলিক ভাষায় এক একটা বলে, কহি, চিচিঙ্গা, রেহা, যা বলেন। সো এটা কেমন হয়? কারণ এটা কিন্তু বটি দিয়ে কাটতে গেলে হাত কুচি হয়ে যায়। রোবট ফুড প্রসেসর, এই যে নিয়ামা রোবট ফুড প্রসেসর, মানে মিনিটে এডি ফিনিশ, মানে একদম ঘন্টার কাজ মিনিটে, মিনিটের কাজ সেকেন্ডে ফিনিশ হয়ে যাবে। তো দেখি আমরা বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো আমরা আগে দেখি, এই দেখেন, এই দেখেন, জাস্ট কি করতে চান আপনি, মাত্র শেষ, ধরা মাত্র শেষ। দেখেন, এই দেখেন কত অল্প সময়, এত দ্রুত কিন্তু আমরা হাত দিয়ে নরমালি পারি না। আর প্রত্যেকটা জিনিস একই সমান মাপের। কত সেকেন্ড লাগছে দেখেন, আমার বেশি একটা সেকেন্ড আর যদি রেখেও যায়, তারপরে এই যে একটা চাপা দিবেন, মানে কোনো ওয়েস্টেজ নাই, কোনো ওয়েস্টেজ নাই না। তাও কি ভাই একে দিয়ে করছিলেন না তখন কাজ? হ্যাঁ, একে। আপনি তোমার তো একে আপনি তো 2-3 করলে আরো ফাস্ট, আরো স্পিড আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখি। দেখেন ভাই, একে দিয়ে করছে। আর এই যে কাটাটা, আমরা কিন্তু হাতে অনেক সময় কাটলে হয় বেশি পাতলা হবে, নাইলে বেশি মোটা হবে। সকালবেলা দেখা যায় কি সবাই অফিস করে, অফিসের টাইমটা অনেক লেট হয়ে যায়, যার কারণে আপনি তাড়াহুড়ার জন্য অনেকে লাঞ্চ নিয়ে যায়, বাসা থেকে নাস্তা করে যায়। সেই সমস্ত গৃহিণীদের সকালবেলা তো একেবারে সুপার ওমেন হইতে হয়, মানে 2 হাতের চেয়েও বেশি হাত হইলে তাদের জন্য ভালো হয়। সেই 2 হাতের বাইরের হাতগুলো হচ্ছে এই মেশিন। আপনারা জাস্ট দেখেন যে কতটা সুন্দর, একই সমান, একদম কয়েন বা টাকার মতো, আমরা যেটা বলি কয়েনের মতো এক একটা গোল গোল হয়েছে, কোনো ওয়েস্টেজ নাই, কোনো কিছু নাই। ভাইয়ারা খোসা সহ দিছে, আপনারা খোসাটা ফেলে নিবেন, এটা তো আমরা দেখানোর জন্য করলাম। তারপরে আবার আপনি শসা সালাদ করেন, যদি মেহমান আসে দেখা যায় অনেক টাইম লাগে। গোল গোল চাক, আচ্ছা গোল গোল চাকও হয়, আবার তো কুচি কুচিও চাইলে হয়। ভাই একটা আপনি গোল গোল চাক করেন, আমি আবার একটু কুচিও পরে করে দেখবো। আপনি আগে একটা বা 2টা করে দেখান, যেটা আমরা নরমালি খাই, গোল গোল চাক। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি আপনি। সো এই সালাদ, এটার যে গ্যাপটা আছে, এই গ্যাপে যদি আপনাদের মনে হয় যে কোনো সবজি আগে কি গোলটা করব না সালাদ ই করব, না আপনি গোলটা করেন, আমরা দরকার হলে ঝুরি দেখব আলুতে, সমস্যা নেই। ঠিক আছে, ঝুরি দেখব আলুতে। ভাই এইবার পাওয়ার বাড়াই দেন, বিসমিল্লাহ। জাস্ট দেখেন, ইমিডিয়েট ফিনিশ। এই দেখেন ভাইয়ের ইমিডিয়েট ফিনিশ। আরেকটা করে আরো দিবেন? আর দরকার নাই ভাই, আমরা একটু বিভিন্ন পদের জিনিস করে দেখাই। কারণ কি, কাজ হইলে তো একটা সালাদ, মানে একটা শসাও হবে, সেই মেশিনে 10টা শসাও হবে। আমরা এর চেয়ে ভালো ভিন্ন ভিন্ন 4-5টা আইটেম করে দেখাই, তাহলে দর্শকরা বেশি ভালো আইডিয়া পাবে। তো জাস্ট দেখেন, মানে আপনার ঘরের কাজের জন্য বুয়াদের আর লাগবে না, বা বুয়া বাদই দেন। মনে করেন আপনার বাসায় যদি বাড়তি কোনো মানুষ না থাকে, স্বামী স্ত্রী 2 জন, মেহমান আসছে, আপনার হেল্প করার লোক নাই, ভাই এই মেশিনটা আপনার হেল্প করার লোক। ঠিক আছে, জাস্ট দেখেন এই রকম মোটাই কিন্তু আমরা সালাদে রাখি। এটা কিন্তু মোটা পাতলাটাও নির্ধারণ করার মতো ইয়া আছে, ব্লেড আছে। আচ্ছা, এখন এইটা বাদে আমরা একটু চিকুন একটা ঝুরি করি না ভাইয়া? আমি এইটা থেকে আগে একটু দেখবো, না সরি, এইটা দিয়ে বোধহয় আলুর ঝুরি করি না, এই ব্লেডটা দিয়ে আমরা বাসায় যে পরোটা বা সকালবেলা যে রুটির সাথে যেটা খাই,
ওই ঝুড়িটা আগে একটু করে দেখেন। এটা দিয়ে করতে পারবেন এই যে ম্যাডাম। এটা তো মোটা হবে। হ্যাঁ এটা মোটা হবে। আমি একটু চিকুনটা দেখি। হ্যাঁ এই যে দেখেন, একটু চিকুনটা দিয়ে করে দেখি। আবার এটা দিয়ে চাইলে পাতলাও হবে। ওই যে আর এটা লকটা ঠিকমতো বসাবেন। সবাইকে বলছি কিন্তু মেশিন চালু হবে চলবে না। এই যে লকটা বসাবেন, এই যে ঘাটটা বসা দিবেন, এই যে ওকে। এখন দেখবো আলুর ঝুরি ভাজিটা কেমন হয়। বিসমিল্লাহ। জাস্ট দেখেন, দেওয়ার আগেই ফিনিশ, দেওয়ার আগেই ফিনিশ। ভাই 2টা থেকে 3টা দিয়ে নেন। আমার দিতে যতক্ষণ সময় লাগে 1 কেজিও আপনি 2 মিনিটে করতে পারবেন। দিতে যতক্ষণ সময় লাগে এই যে দেখেন। এনাফ এটার পরে এনাফ। হ্যাঁ ভাই আমরা এখন দেখি অ্যাকচুয়ালি আমরা যে আলুটা কুচি করা কিন্তু একটু কঠিন কাজ, ঠিক আছে? আলুটা কুচি করা একটু কঠিন কাজ, আর এরকম লম্বা ঝুরি করা এটা ভাই সবার জন্য একটু কঠিন কাজ। এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না মেয়েরা। এইরকম নুডলসের মতো এইরকম লম্বা লম্বা আলু ঝুরি ভাজি নিজেদের হাতে করা এটা অনেক কঠিন কাজ। সেই কঠিন কাজটা সেকেন্ডের মধ্যে মানে এই মেশিনটা। জাস্ট আপনারা দেখেন, এই ঝুরি ভাজি যদি আপনি করেন, লিটারালি যারা কোনোদিন আলু ভাজি খায় না তারাও আলু ভাজি দিয়ে মানে পরোটা রুটি খুব ইজিলি খাবে। এক একটা জাস্ট দেখেন কি সুন্দর, চমৎকার একটা জিনিস। ভাই এখন দেখবো পেঁয়াজ। একটা জিনিস বলি ভাই, আমরা মোমোজে আপনি বলছিলেন যে আপা এটা তো কিমার জন্য ব্লেড আছে, তো আমি বলেছিলাম ভাই কিমার জন্য ব্লেড আছে, ঠিক আছে আপনি গরু মাংস আনেন নাই সমস্যা নাই, এইটা দিয়ে একটু পেঁয়াজ করে দেখান, তাও চলবে। কেন জানেন, আমরা অনেক সময় মোমোতে কিন্তু একেবারে গ্রেট করা পেঁয়াজটা দিতে পছন্দ করি, তো ওই পেঁয়াজটা আবার ওই পেঁয়াজ কিন্তু আমরা অনেক সময় দো পেঁয়াজি টাইপের কিছু করলে বা একটু থেতলানো পেঁয়াজ বা বাটা পেঁয়াজ বলে না, ছেঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু অনেকে মাংস করে, তো সেটা একটু করে দেখান, সমস্যা নেই। তো এটা হচ্ছে মূলত কিমা করার জন্য এই ব্লেডটা ইউজ হয়। এটাতে যখন আপনি প্রথমে দিবেন তখন ঝুরি ঝুরি হবে, পরে পানি দিয়ে দিলে কিন্তু একদম পেস্টের মতো হবে। দেখি এখন বিসমিল্লাহ কি অবস্থা কি হয়। এই যে দিয়ে দিলাম। হ্যাঁ দেন, আপনি এক এক করে দিতে জাস্ট দেখেন, ম্যাজিক দেখেন, জাস্ট আপনারা ম্যাজিক দেখেন। আপনি দিবেন শুধু, মানে পেঁয়াজ কাটতে গেলে তো নাকের পানি চোখের পানি এক হয়, হাত নষ্ট হয়, আর পুরো জাদুর বাক্স, জাস্ট দেখেন জাদুর বাক্স সব করতে পারবেন। অ্যাকচুয়ালি এইটা দিয়ে যে ফাইন পেঁয়াজটা হয়েছে, এই পেঁয়াজটা আমি বলবো মোমোর জন্য পারফেক্ট। অথবা কেউ যদি কাবাব করেন, টিকিয়া করেন, এইগুলোর জন্য কিন্তু এই ধরনের পেঁয়াজটা অনেকে ইউজ করে, যে পেঁয়াজটা থেকে পানি বের হলো না, শুকনা পেঁয়াজ কিন্তু খুব সুন্দর। সো ভাই আমরা এটার মধ্যে দেখি, জাস্ট দেখেন। আবার এটার মধ্যে যদি আপনি একটু পানি দিয়ে আবার একটু করেন সেটা কিন্তু আরো পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? বাট আমরা একটু ঝুরঝুরাটা করে দেখাইলাম। আর একটা করে দেখাই, ওই যে হ্যাঁ ওই যে রিং পেঁয়াজ যেটা করে ভাই, রিং পেঁয়াজটা করে দেখান, তাহলে মনে হয় আমার এই ব্লেডটা দরকার। এখানে যে ব্লেডটা আছে না, এই যে পাতলাটা করে লাগবে, স্লাইসিং ব্লেড। এটা মনে হয় ভারীটার। হ্যাঁ এটার মধ্যে পাতলাটা কোথায় আরেকটা আছে, এই যে হ্যাঁ ওইটা দিয়ে করেন, তাহলে রিং রিং গোল গোল একটাতে দুইটা ইউজ করতে পারবেন। প্রত্যেকটা উল্টাই নিলে 8টা কাজ করতে পারবেন, সুন্দরভাবে করতে পারবেন। यस 4টা ব্লেড থাকবে। আমরা কি কি থাকবে বলে দিব। আর ব্লেডগুলো কলম অনেক ধারালো, অনেক ধারালো, ঠিক আছে? এই যে দেখেন একটু সামথিং লেগে গেলে কলম কেটে যাবে, তো একটু সাবধানে ইউজ করবেন। ঢাকনাটা খেয়াল করে লাগায়েন ভাই, নাইলে কিন্তু ইয়া নিবে না। এই যে বিসমিল্লাহ। আচ্ছা এখন আমরা রিং ডিজাইনের পেঁয়াজটা কাটবো, গোল গোল পেঁয়াজ। এই যে দেখেন, দিবেন আর হয়ে যাবে, দিবেন আর হয়ে যাবে, জাস্ট ম্যাজিক, জাস্ট ম্যাজিক। মানে আমরা 1 কেজি পেঁয়াজ, মানে এটাই পেঁয়াজ কাটতে না মজা লাগে, যে মানুষ জীবনে পেঁয়াজ কাটতে চায় না তার এই মেশিনটা দিবেন, সেকেন্ডে চাপ দিবেন তো পাতা লাগবে না কিছু। এটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নাই, ওইটা একটু মাঝখানে কেটে দিলেই হবে। এই যে দ্যাটস ইট। জাস্ট দেখেন এখানে মিনিমাম 10-12টা পেঁয়াজ কাটতে হবে ভাই, 10-12টা পেঁয়াজ ফিনিশ। 10-12টা পেঁয়াজ মনে হয় 1 মিনিট সময় নেয় নাই, বাট সেকেন্ডে চাপা হয়েছে কেবল। এখন আমরা এখানে একটু ঢেলে দেখি যে কতটুকু সুন্দর গোল গোল পেঁয়াজটা হলো। এই পেঁয়াজটা কিন্তু তরি তরকারির জন্য বেস্ট একটা সাইজ। সব করতে হবে। আবার অনেকে বলতে পারেন আপু গোল রিং পেঁয়াজ ছাড়া তো আমরা অন্য পেঁয়াজ করি, তাদের জন্য আমি একটা বলে দেই কোন ব্লেডটা ইউজ করবেন। এই আলুটা যে করেছি এই ব্লেডটা ইউজ করতে পারেন, অথবা এখানে 2টা ব্লেড আছে দেখেন, এই একটা ব্লেড, এই একটা ব্লেড। এই ব্লেডগুলো দিয়েও কিন্তু পেঁয়াজ সুন্দর মতো ভাই। এখন আমি
এই মডেলটা দেখবো প্রথমে, চিকুনটা দেখবো, তারপর ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলটা দেখবো। কারণ কি কাজ যদি করে না দেখাই, যারা এই মেশিনটা নিতে চাচ্ছে তারা বলবে যে আপু তো অল্প কাজ করে দেখাইছো, আমি চাই আমরা একটু বেশি কাজ করে দেখাইতে। এর চেয়েও আরো অনেক সবচেয়ে ভালো লাগে আমার এই মেশিনে কি কাটতে জানেন ভাই? দুইটা জিনিস, একটা হচ্ছে কান্না ছাড়া পেঁয়াজ, আর একটা হচ্ছে বিচি সহ করলা। কান্না আসবেই না আপনি। হ্যাঁ, এই দেখো, এই এটা হচ্ছে একটু মোটা, একটু মোটা করে যদি কেউ আলুর ইয়া চান সেইটা ভাই এইটা রাখেন, এটা একটু ফ্রেঞ্চ ফ্রাই আরো মোটাটা দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে মাঝারি মোটা, এটা হচ্ছে মাঝারি মোটা যেটা আমরা দেখালাম এখানে, এবং এরপরে একটা আছে একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মোটা হবে। এটা হচ্ছে আপনি মাছ টাছের পাশে, আমরা চাই না ছোট মাছের পাশে যে একটু হালকা ইয়া করে দিতে চাই, চচ্চড়ি করবেন না, এই চচ্চড়িটার জন্য এটা। এখন মনে করেন ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলের করে আমরা একটু বড় মোটাটা দিয়ে, আলুর পরিমাণটা কমে গেছে, আমরা মূলা টুলা অন্য কিছু দিয়ে দেখাবো না ভাই। হ্যাঁ, আপনি ওইটা এই যে মোটাটা যদি করতে চান, হ্যাঁ সবসময় এই পয়েন্টটা ঠিক মতো যদি না লাগে তাহলে কিন্তু মেশিন চালু হবে না, এটা বলে দিলাম। কারণ সেফটি ওরা যতক্ষণ ইয়ে না হবে চালু হবে না। বিসমিল্লাহ, জাস্ট একটা করে দেখালাম। হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য না, এটা তরকারির জন্য, বাট আমরা বললাম কেউ চাইলে এই স্টাইলের করে ভেজে খাইতে পারবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এরকম একটু মোটা হবে, তো এটা ফ্রেঞ্চ ফ্রাইও করা যাবে। এই এখন একটা মেশিন তো আর আমরা চাকচাক করে যে কাটি সেই কাটাটা হবে না, বাট এই স্টাইলের চিপস বাইয়া আপনারা ফ্রেঞ্চ ফ্রাই এই স্টাইলটা করে নিতে পারবেন। এখন কাটলে এখানে মূলা কাটতে পারবো, আরো যা আছে সবই কাটতে পারবো, মূল বিষয়টা আল্লাহর দুনিয়া যা আছে সবজি বলতে সব করতে পারবেন, এভরিথিং হবে। আমরা করে দেখাইছি। এখন সেলিম ভাই, হ্যাঁ ভাই, মূল কাজ তো আমরা দেখেছি আল্লাহর ইচ্ছায়, এখন আমরা জানবো মেশিনের সাথে কি কি পাই। যেমন এই হচ্ছে বডি মোটরটা, এটা ওয়াট হচ্ছে ভাই 1200 ওয়াট। আচ্ছা এখান থেকে একটু আগে দেখাই দেই। আচ্ছা একটা প্যাকেট নিয়ে আসেন, এখান থেকে দেখালে ভালো হবে। দেখেন 1200 ওয়াট। ভাই কয় বছর দিচ্ছেন মোটরের গ্যারান্টি? মোটরের গ্যারান্টি 1 বছর পাবেন। আচ্ছা 2 বছর মোটরের গ্যারান্টি, আর 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। 2 বছর মোটর নষ্ট হলে আপনারা বিনা খরচে দিবেন, আর 5 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি আছে। সার্ভিস ওয়ারেন্টি টোটাল 7 ইয়ার পাবো। 4টা ব্লেড পাবো যেটা 8টা কাজ করবে। হ্যাঁ, একটা প্লাস্টিকের ইয়া পাবো যেটা দিয়ে ফোম হবে, করে জেরে সেটা পাবেন। আর একটা হচ্ছে মাংস কিমা বা পেঁয়াজ কুচি ছোট ছোট, আর এটা দিয়ে ডো করা যাবে, ডো করার জন্য। তো এই অ্যাকচুয়ালি মোট জিনিস থাকবে হচ্ছে 4টা 5টা 6টা 7টা পাবেন। 7টার মধ্যে আরো 4টা বাড়ান, তাহলে কয়টা? হ্যাঁ অপশন। তারপরে এখান থেকেই বলি 1 2 3 4 5 6 7, ঠিক আছে? আর সাথে তো এই বডি একটা আছে, ঢাকনা আছে, মোটর তো আছেই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু এই প্রোডাক্টটা হচ্ছে কোথাকার বা মেড ইন কি? আসলে এই ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমাদের কোম্পানি, মাদার কোম্পানি কোনোটা ইউএস এর হয়, কোনোটা জার্মানির হয়, কোনোটা কানাডার হয়, কোনোটা এশিয়ার, বাট এগুলো ম্যানুফ্যাকচার হয়ে আসে সবই চায়না। তো সেলিম ভাই এই যে সুন্দর একটা প্রোডাক্ট আমরা দেখলাম, এই প্রোডাক্টটা আপনার এই দোকান থেকে কিনলে কত প্রাইস পড়ছে? আজকে কিন্তু আমি প্রথম আসছি, প্রাইসটা এমন ভাবে দিবেন যেন আমার দর্শকরা শুধু ভিডিওটা যেন দেখার জন্য না দেখা, তাদের যাদের দরকার হবে তারা যেন কিনতেও পারে। আমার কাছে এই যে সোহানা এন্টারপ্রাইজ, এটাই পাবেন আপনি একবারে কম দামে। আচ্ছা, মার্কেটিং চ্যালেঞ্জিং একটা প্রাইস পাবেন। ফাইন। তো এটা নরমালি রেগুলার কেমন প্রাইস চলে? 6500 টাকা अवेलेबल প্রাইস। কত ভাই? আমার এখানে একবারে ধামাকা একটা অফার, মাত্র 5500 টাকা। সো 5500 টাকা আমরা পাচ্ছি 1200 ওয়াটের নিয়ামা ফুড প্রসেসর। তো ভাই এটা নরমালি আমরা যখন হচ্ছে গিয়ে আপনার কাছে অনলাইনে অর্ডারটা করব, ন্যূনতম কয় টাকা কি অ্যাডভান্স করতে হচ্ছে, কিভাবে কি করতে হচ্ছে? আপনি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে, এটা কি ঢাকার বাইরে? ঢাকার বাইরে যদি অ্যাডভান্স করেন এই দুইটা নম্বরে দেখবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, ভাইবার সমস্ত আছে, বিকাশ আছে। আচ্ছা ঠিক আছে। আর ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি? ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি। ওকে। আর যারা সরাসরি আসবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন এই ঠিকানায় চলে আসবেন। তবে অবশ্যই বিশ্বাস বিলাস মার্কেটের গেটে এসে ভাইকে কল দিবেন, উনি লোক পাঠিয়ে নিয়ে আসবে, যেহেতু ওনার দোকানটা একটু মার্কেটের ভিতরে। সো অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই সময় দেওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ ভাইয়ের এই সব থেকে আবারও আপডেট নতুন ভিডিওতে হাজির হব। তবে একটা কথা বারবার ক্লিয়ার করি, এই দোকান থেকে কেনাকাটায় আমার ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ব্যতীত বা আমি ভিডিওতে যে নাম্বার দেখিয়েছি এর বাইরে অন্য কোনো নাম্বার থেকে কেনাকাটা বা লেনদেন করে প্রতারিত হলে আমরা কেউ দায়ী থাকবো না। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।